দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা বলছিলেন যে দুপুর ৩টায় আবারও নতুন করে এই বৈঠকটি শুরু হবে। সেই বৈঠক নিশ্চয়ই শুরু হয়েছে আমরা ধারণা করি। কি ধরনের আসলে সিদ্ধান্ত শেষ পর্যন্ত আসতে পারে, কোনো ধরনের তথ্য জানতে পেরেছেন কিনা? তানিয়া, বৈঠকটি বিরতির পর আবারও শুরু হয়েছে এবং বলা যায় যে এটি একটি দীর্ঘ বৈঠক, কারণ গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। সেক্ষেত্রে সেটিকে মাথায় রেখে কিন্তু এই বৈঠকটি চলছে এবং আরপিও সংশোধনী, প্রার্থী এবং রাজনৈতিক দলের জন্য আচরণ বিধিমালা, পাশাপাশি এই যে চিঠির অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি, সবকিছু মিলিয়ে বলা যায় যে এটি একটি দীর্ঘ বৈঠক হতে যাচ্ছে। এবং এই বৈঠকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আরপিও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে আমি যেমনটি বলছিলাম এর আগের সংবাদেও যে প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে যে পোস্টার সেটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও সেক্ষেত্রে অনেক প্রার্থী বলেছেন যে পোস্টার যাতে আবার রাখা হয়, তবে ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডের যে বিষয়টি ছিল সেক্ষেত্রে এটিকে সাদা কালো করা হতে পারে। পাশাপাশি শব্দের মাত্রা 60 ডেসিবেলে রাখা, পরিবেশ বান্ধব নিয়মে, পরিবেশ বান্ধব উপায়ে যাতে প্রার্থীরা প্রচার করে সেই বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। এবং পাশাপাশি আমরা যেদিন খসড়া চূড়ান্ত করা হয় সেদিন যেমনটি বলা হয়েছিল যে উপদেষ্টা পরিষদের কেউ আসলে প্রার্থীদের ক্ষেত্রে যে প্রার্থীদের পক্ষে আসলে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না, বা সরকারি যারা সুবিধাভোগী তারা প্রচারণা করতে পারবে না। পাশাপাশি সরকারি যেসব সুযোগ সুবিধা, সরকারি বাড়ি বা গাড়ি কেউ ব্যবহার করতে পারবে না, এই ধরনের বিষয় কিন্তু রয়েছে আচরণ বিধিমালায়। পাশাপাশি এর আগে যেটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নিয়ম, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কুৎসা রটাতে পারবে না, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে কোনো ধরনের অপপ্রচারমূলক তথ্য দিতে পারবে না। কিন্তু এবার এই বৈঠকে যেটি নতুন করে যুক্ত হতে যাচ্ছে সেটি হচ্ছে এআই এর ব্যবহার। ফারজানা, আমরা ফিরব নিশ্চয়ই আবারও, যখন বৈঠক শেষে নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছবে।